فاجتنبوا لا تلاه بقوم يذنبون ويغفر لهم আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মানুষ যদি কোনো গুনাহ করতো না, এদিকে লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীর মানুষ যদি গুনাহ করতো না তাহলে আমি এই জাতিকে মেরে আরেকটা জাতি দুনিয়ার জন্য সৃষ্টি করলাম, মানে যারা আবার গুনাহ করে আল্লাহর দরবারে মাফি চাইবে। অতএব যারা গুনাহ করে মাফি চায় তারা আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বলুন একবার সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে পড়েন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে একটি মাসআলা হলো, আমি কোরআন এবং হাদিসে যা আলোচনা করেছি আর করব না, তাদেরকে করব না, এখানে শেষ করলাম। তো মাসআলা কয়েকটি বলে আমি শেষ করব, আর আপনারা কিছু আমাকে থোড়া থোড়া এই মসজিদের জন্য এই বক্তব্যের জন্য হাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, সদকা করে আমি শেষ করে দেব। মাসআলা হলো, আমাদের দেশে একটি প্রথা আছে, যখন স্বামী মারা যায় তখন স্ত্রীকে সঙ্গে সঙ্গে অলংকারগুলা নাক কান থেকে খুলে নেওয়া হয়, ঠিক কিনা? আপনারা কথা বলেন ঠিক কিনা? এখন এরপর ওই স্ত্রীকে গোসল করানো হয়। গোসল করানো হয় কিনা? গোসল করিয়ে কি করা হয়? সাদা কাপড় পরানো হয়। আর গ্রাম্য মহিলারা বলে তুমি আজ থেকে লাড়ি হয়ে গেলে। কি হয়ে গেলে? বিধবা হয়ে গেলে। আমাদের গ্রাম্য ভাষা, আপনাদের গ্রাম্য ভাষা কি বলে? লাড়ি হয়ে বিধবাই হয়ে যায়, বিধবা হয়ে গেল। আরে বিধবা তুমি তো বলতে হবে না, বিধবা তো আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তো বিধবা ওকে বানিয়ে দিয়েছে। স্বামী মারা গেছে মানে উনি বিধবা হয়ে গেছে, লাড়ি হয়ে গেছে। তো আমার ভাইয়েরা, তো গ্রামের মহিলারা এসে ওর কান থেকে, হাত থেকে, গলা থেকে অলংকার গুলা খুলে নেয়, ঠিক আছে, অসুবিধা নেই, খুলতে হবে, খুলে নেন। কিন্তু ওকে গোসল করাতে হবে এমন প্রথা আপনাদের সমাজে আছে কিনা? নাই। আমাদের সমাজে আছে কিনা? নাই, বলেন না। গোসল করানো হয় কিনা? না। আরে যিনি মারা গেছেন ওনাকে না গোসল দিবে, ওনার উপর না গোসল ফরজ, ওনাকে গোসল করাবেন। স্ত্রীকে কেন গোসল দেওয়া হবে? গোসল তো দেওয়া, যিনি মারা গেছেন তাকে গোসল দেওয়া আমাদের উপর কর্তব্য, আমরা তাকে গোসল দেব। তো কেন আমরা যিনি স্ত্রী তাকে গোসল করাবে? তার জিসিম থেকে, তার অঙ্গ থেকে, আপনার হাত থেকে, কান থেকে, নাক থেকে, গলা থেকে অলংকার গুলা খুলে নেন, কোনো অসুবিধা নেই। সাদা কাপড় নাই, যদি রং মরা, রং উজ্জ্বল না, মরা রং যদি কোনো কাপড় হয় সেটা পরিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। সাদা কাপড় আমরা বেশিরভাগ পরিয়ে থাকি, কোনো সমস্যা নেই। কিন্তু স্বামী মারা যাওয়ার পরে সারা জীবন সাদা কাপড় পরতে হবে এমন কোনো কথা কোনো কিতাবে লেখা নেই। আপনি এমন একটি কাপড় পরবেন, এমন একটি কাপড় ওই মহিলা পরতে হবে যাতে মানে দূরে থেকে দেখলে, মানুষ দেখলে আকর্ষণ যেন না হয়, এইভাবে একটি কাপড় আপনি পরবেন। সাদাও পরতে পারেন, নিষেধ নেই, রং মরা কাপড় কোনো সমস্যা নেই। কিন্তু ওনাকে যে আপনারা গোসল দেওয়ান সেটা কেন গোসল মহিলা দিতে পারবে না, এটাই শরীয়তের কোনো হুকুম নয়। শেষ কথা, একটি মাসআলা আছে। আর 2 নম্বর মাসআলা হলো, স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ওই স্বামীর মরা মুখটা দেখানো হয় না। অনেক সময় স্ত্রী মারা যাওয়ার পর স্বামীকে স্ত্রীর মরা মুখটা দেখানো হয় না। এটা আপনাদের এখানে আছে কিনা নাই জানি না। না ভাই, শরীয়তে এটা কোনো নিষেধ করে নাই যে স্বামীর মরা মুখ স্ত্রী দেখতে পারবে না, স্ত্রীর মরা মুখ স্বামী দেখতে পারবে না। উভয়ে একে অন্যের মরা মুখ দেখতে পারবে। এমন এক জায়গায় একটা বাড়ি আপনি বানালেন যে জায়গার মধ্যে আর কোনো আশেপাশে মানুষ নেই, কোন মানুষের যাতায়াত নেই বাড়ি, যদি স্ত্রী মারা যায় স্বামী গোসল দিতে পারবে, স্বামী যদি মারা যায় স্ত্রী গোসল দিতে পারবে, কোনো নিষেধ শরীয়তে দেয় নাই। স্বামীর মরা মুখ স্ত্রী দেখতে পারবে, স্ত্রীর মরা মুখ স্বামী দেখতে পারবে, কোনো নিষেধ নাই। আমাদের এলাকার মধ্যে যে প্রথা তাকিয়ে থাকে, আজ থেকে সেটা দূরীভূত করবে, একে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কোনো সমস্যা নাই, ইসলাম নিষেধ করে নাই। 3 নম্বর মাসআলাটা হলো,